মাল অবশেষে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। বেশ বড় খোলামেলা নাট মন্দির। মন্দিরের চূড়ার বিভিন্ন অংশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে গোলক প্রত্যাবর্তন পর্যন্ত জীবনলীলা অঙ্কিত রয়েছে। পৌঁছেই ভাবি আমার যে উদ্দেশ্যে এখানে আসা সেটাই হয়তো আগেই হয়ে গেছে। একটু পরেই ভুল ভাঙল। আসলে এখানকার পূর্ব অভিজ্ঞতা আমার ছিল না। আজকে যে অনুষ্ঠান উপলক্ষে আমার এখানে আসা, সেই অনুষ্ঠানের নাম হলো ভান্ডার লুট। কি এই ভান্ডার লুট? ভান্ডার লুট হলো গুপ্তিপাড়ার রথের এক অনন্য বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য হলো পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে, আর গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ। গুপ্তিপাড়ার রথের বৈশিষ্ট্য হলো উল্টো রথের আগের দিন এখানে ভান্ডার লুট হয়। এখানে উল্লেখ্য যে ভারতবর্ষের কোথাও কিন্তু এই ভান্ডার লুট হয় না। অন্যান্য জায়গার মতো এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে সকল মানুষের অন্তরালে বন্ধ ঘরের মধ্যে থাকেন। এই দিন জগন্নাথ দেবকে অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয়। জগন্নাথের মাসির বাড়িতে 52টি লোভনীয় পদে প্রায় 40 কুইন্টাল খাবারের ভান্ডার লুট পালন হয়। আমি চলে এলাম গোসাইগঞ্জের মাসির বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন মঠে। এখানেই প্রভু জগন্নাথ দেবের বাস, অর্থাৎ এখানেই প্রভু জগন্নাথ দেবের মূল মন্দির। জমিদার বৃন্দাবনচন্দ্র ও কৃষ্ণচন্দ্র তৈরি হচ্ছেন। তারা লেঠেল নিয়ে যাবেন প্রভু জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা দেবীকে ফিরিয়ে আনতে। যে বেদিটা ওইখানেই তো ওনার সারা বছরের অনুষ্ঠান। আর এখন ওনারা মানে সেজে না, ওনার এখন মানে বৃন্দাবন চন্দ্র যখন যাবেন একটু পরে লেটেল নিয়ে যাবেন লুট করে। এনার নামটা কি? এনার নাম বৃন্দাবন চন্দ্র। ইনি গুপ্তিপাড়ার জমিদার। রথ সড়ক, প্রভুর মাসির বাড়ি, বাজার সব এনার নামে। আর ওদিকে উনি হচ্ছে কৃষ্ণচন্দ্র। আর এদিকে তো শ্রীরামচন্দ্র। দুই ভাই ধরা। তখন নালিশ ঠুকলো যে প্রভু আসছে না, তখন বৃন্দাবন চন্দ্র আর কৃষ্ণচন্দ্র মিটিং, যেটা সভা বলে, সভা করে বললো যখন আসছে না, ওখানে ভালো মন্দ খাচ্ছে, তাকে ভাতে মেরে আনতে হবে। তার জন্য আজকে এখান থেকে লেঠেল যাবে। 3টে দরজা এখন বন্ধ হয়ে গেছে, প্রভু শয়নে চলে গেছে এবং সারা ঘরে মাসির বাড়িতে খেয়ে দিয়ে সারা মালসা ছড়িয়ে রেখেছে প্রভু। দিয়ে 3টে দরজা একসাথে ভাঙবে, লেঠেলরা ভেঙে সব লুট করে নেবে। তাই প্রভু তো সেদিন রাত্রিবেলা, আজকে রাত্রিবেলা শুধু চিড়ে ভোগ খেয়ে থাকবে। পরদিন খিদের টানে রথের করে এসে মঠে চলে আসবে এবং মঠে এই 4টে মন্দির দেখছেন, কোনো দেবতার ভোগ হবে না। একসাথে প্রভু যেই আসবেন সবাই একসাথে গল্প টল্প করে মিলে মিশে ভোগ হবে। প্রভু এখানে সারা বছর থাকে। গুপ্তিপাড়ার রথের এই ভান্ডার লুট হচ্ছে গুপ্তিপাড়ার রথেই একমাত্র হয়, গুপ্তিপাড়ার ধারক ও বাহক। আর আমাদের গুপ্তিপাড়ার রথের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি টান হয় এবং হচ্ছে জগন্নাথ দেবের এখানে হাত আছে, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। হ্যাঁ, এটা তো ঠিক কথা। জগন্নাথ দেবের এখানে দেখবেন হাত আছে, এটা সচরাচর কোথাও দেখা যায় না। আপনার নামটা একটু বলুন। আমার নাম সমন্তক গাঙ্গুলি। আপনি এখানকার পুরোহিত? আচ্ছা।
আর এই ভান্ডার লুটটা কত বছর ধরে চলছে? ভান্ডার লুটটা ধরুন আমাদের রথ 300 বছর ধরা হয়, 300 বছর ধরে রথের সাথেই ভান্ডার লুটের সংযোগ, যেহেতু তাই 300 বছরই ভান্ডার লুটটা ধরা আর হয়। এই মন্দির তো শুনলাম 400 বছরের। এই মন্দির 400 বছর। এই রথ তৈরি করেছিল স্বামী পীতাম্বরানন্দ আশ্রমের আমলে। তখন ভক্তরা পুরীতে যেত, পুরীতে জলদস্যু এবং নানান ধরনের আক্রমণ হতো, স্বাভাবিক ব্যাপার, হেঁটে যেত। তখন তার জন্য প্রভু স্বপ্নাদেশ দিলেন যে আমি গুপ্তিপাড়াতেও রথে করে দর্শন দেবো তোমাদের। তখন তার জন্য পীতাম্বরানন্দ তখন জগন্নাথ দেব তৈরি করেন, এবং আগে গুপ্তিপাড়ার রথ সর্ববৃহৎ রথ ছিল, কাঠের 13 চূড়া রথ ছিল, যেটার আওয়াজ শান্তিপুর দিয়ে শোনা যেত, এত বড় রথ ছিল। কালক্রমে নানান ঘটনার ইয়েতে রথ ছোট করে দেওয়া হয়, এবং এখনো সেই রথই চলছে, জগন্নাথ দেবকে এখনো সেই রথই নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। কথিত আছে দেবী রুক্মিণী অর্থাৎ লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথ দেব লুকিয়ে মাসির বাড়িতে এসে আশ্রয় নেয়। সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাড়িতেই থেকে যান। অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহ দানা বাঁধে যে স্বামী বোধহয় পরকীয়ার টানে কোথাও চলে গিয়েছেন। পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারপরেই স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে গিয়ে মাসির বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে আসে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের 3টি দরজা বন্ধ। তাই লক্ষ্মীর অনুরোধে স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন। ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পান মালসায় করে রকমারি পদে খাবার সাজানো রয়েছে। ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেন, যা ভান্ডার লুট নামে সকলের কাছেই পরিচিত। আবার আরেকটি অংশের দাবি যে বৃন্দাবন চন্দ্রের নাকি প্রচুর ধন সম্পদ ছিল। রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্য এই ভান্ডার লুটের আয়োজন করেছেন। যারা বেশি সংখ্যায় ভান্ডার লুট করে তাদের বৃন্দাবনচন্দ্র তার মন্দির পাহারার দায়িত্বে নিয়োগ করতেন। তবে প্রথা চালুর কারণ নিয়ে দ্বিমত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টোরথের আগের দিন মাসির বাড়ির মন্দিরের 3টি দরজা একসঙ্গে খোলা হয়। ঘরের ভিতরে রকমারি খাবারের পদ মালসায় করে সাজানো থাকে। মন্দির খোলার পর এই মালসা ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ উল্টোরথের আগের দিন প্রসাদ পাওয়ার জন্য গুপ্তিপাড়ায় হাজির হন। ভান্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, ফ্রাইড রাইস, মালপোয়া, সন্দেশ ও রাবড়ি সহ মোট 52টি পদে খাবার সহ প্রায় 550টি মালসা ভোগ তৈরি করা হয়। প্রতিটি মালসায় প্রায় 5 থেকে 8 কেজি করে খাবার থাকে। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন হেল্পার সহ মোট 20 জন রান্নার কাজ করেন।
নিয়ম মেনে দুপুর 2টোর আগেই সমস্ত খাবার তৈরি করে মালসায় সাজিয়ে মাসির বাড়িতে রাখা হয়। বিকেল 3টে মাসির বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়।